হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে নাস্তা নিয়েছিলাম, একটু প্যানকেক বানিয়েছিলাম। তারপর হচ্ছে একটু ফ্রুটস কেটে নিয়েছি, একটু ফ্রুটস খাবো, প্যানকেক খাবো। আসলে সকালবেলা বেশি ভারী খাবার আমি খেতে পারি না। তারপর কিচেনে যেয়ে রান্নাবান্নার ঝামেলাটা শেষ করে ফেললাম আগেভাগেই। গরুর মাংস, খিচুড়ি আর সেই সাথে একটু ডিম ভুনা এগুলো করেছি। আর কিছু মাছ রান্না করে রেখেছি। আর এই তো একটু ভর্তা, ভাজি, ডাল এগুলো করে রেখেছি আর কি, একটু তাড়াহুড়ো করে করলাম। আমি আজকে চলে যাব অফিসে আজকে একটু লেট করেই যাচ্ছি। বিকজ আজকে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, ওখানে একটা সেমিনার আছে, ওই সেমিনারের হোস্ট আমি। তো ওখানে যেতে হবে, তো এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আসলে ভাবতে ভালোই লাগছে যে যে কোনো একটা ভালো কাজ করতে গেলে যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, তো আমারও সেরকমই লাগছিল। তো এই তো এখন চলে যাচ্ছি অফিসের দিকে। অফিসে যেয়ে তারপর সবাই মিলে একসাথে পুরো টিম নিয়ে বের হয়ে যাব ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তো যা বলছিলাম, তো ওদের ঢাকা ইউনিভার্সিটির প্রোগ্রাম যেটা হবে ওইটার হোস্ট থাকবো আমি। তারপর ওখানে আর কিছু প্রোগ্রাম আছে, ওগুলো আমরা অ্যাটেন্ড করব। আমার কাছে খুব ভালো লাগছিল বিষয়টা, খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। তো যাই হোক, ওখানে যাচ্ছি এখন আমরা। তো এই তো গাড়িতে উঠছি। তো আমি আজকে একটা শাড়ি পরেছি, ভালোই লাগছিল আসলে। যেহেতু হোস্টিং করব, একটা সেমিনার হবে, তো ভাবলাম আজকে শাড়িই পরি। তো চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আর যেতে যেতে ভাবছিলাম যে আসলে ফিল করছিলাম যে কীরকম হতে পারে, প্রোগ্রামটা ভালো হবে বা আমি ঠিক মতো করতে পারবো কি না, মানে একটু এক্সাইটমেন্ট কাজ করছিল আর কি। তো যাই হোক, চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটির এখানে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, আর আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, সবাই এটা মানে সবাই এটাতে পড়ার জন্য এক্সাইটেড থাকে। তো আমরা ওখানে এসেছি, আমার ভালোই লাগছে। ভিতরে একটা প্রোগ্রাম হবে। তো এই তো অডিটোরিয়াম অলরেডি ওরা সেট আপ করছিল, আমরাও আমাদের টিম নিয়ে চলে এসেছি এখানে সেট আপ করার জন্য। ভাই জোগাড়টা মনিটরে দিয়ে পেছনে। এটা কোন ক্যান্টিন? এটা কোন তো তারপর আমরা ওখান থেকে বের হয়ে একটু ব্রেক নিলাম আর কি। সবাই ব্রেক নিয়েছে, তো ব্রেক নিয়ে আমরা এখানে যাচ্ছিলাম একটু হালকা পাতলা নাস্তা করব। নাস্তা বলতে এখানে ভালো নাকি পাস্তা পাওয়া যায়, তারপর কফি। তো এগুলো আমরা খাবো আর কি, সবাই মিলে যাচ্ছিলাম। তো এই জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে। সবাই মিলে এখানে কিছুক্ষণ বসলাম, একটু নাস্তা পানি খেলাম। তারপর আবার চলে গিয়েছি আমাদের কাজে। আমাদের একটা মানে আমি উদ্যোক্তা একটা নতুন কনসেপ্ট আছে, ওটাও আমরা স্টার্ট করব। তারপর আমরা চলে গেলাম অডিটোরিয়ামে। ওখানে যাওয়ার পরপরই কনসার্ট শুরু হয়ে গিয়েছে। কপিরাইটের কারণে আমি গানগুলো আপনাদেরকে শো করছি না। এই তো চলে গেলাম কনসার্টে। একটার পর একটা মনোমুগ্ধকর গান হচ্ছিল, আমার এত ভালো লাগছিল যে কি বলবো। গানগুলো আসলে অনেক সুন্দর ছিল, কিছু পুরোনো দিনের গানও ছিল। আর মোট কথা হচ্ছে, ওরা যেহেতু কেউ সিঙ্গার না, সবাই হচ্ছে স্টুডেন্টস, তো ওদের গলাতেও গানগুলো বেশ ভালো লাগছিল। আর এখানে সবাই খুব নাচানাচি করছিল, সেটা দেখতেও ভালোই লাগছিল। মাঝে মাঝে দেখা যায় এনভায়রনমেন্ট চেঞ্জ হলে আসলে নিজেদের কাছে একটু ভালো লাগে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর মোট কথা হচ্ছে সবাই একদম গানের মধ্যে ডুবে গিয়েছিল। মনে হচ্ছিল যে পুরো ফিলিংসের মধ্যে আছে। আর গানগুলো কি বলবো, সবগুলোই ছিল কিছুটা কিছু ছিল আয়ুব বাচ্চুর গান, কিছু ছিল তার মানে কিছু ব্যান্ড সঙ্গীত হচ্ছিল আর কি। তো আমার কাছেও ভালো লাগছিল, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনলাম, কিছুক্ষণ ভিডিও করলাম। তো এই তো অনেকক্ষণ ধরেই কনসার্টগুলো চলছিল, আমরাও খুব এনজয় করছিলাম। মাঝে মাঝে একটু ব্রেক নিচ্ছিলাম অবশ্য। ব্রেকের মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। আসলে চা কফি তো ছিলই একটার পর একটা। তো এই তো ঘুরে ঘুরে দেখছি আর এনজয় করছি। এই গানগুলো আসলে যেহেতু পুরোনো দিনের গান ছিল, সেজন্য শুনতে বেশ ভালো লাগছিল।
আর আমার কাছে এমনিতেও গান অনেক বেশি পছন্দ। এই তো আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে, তারপর আমরা বের হব। তো বের হওয়ার আগে আমরা ভাবছিলাম যে একটু এখানে যেহেতু এসেছি মধুর ক্যান্টিনেও ঘুরে যাব। আমার কাছে মানে অনেক নাম শুনেছি মধুর ক্যান্টিনে, তেমন একটা যাওয়া হয়নি। তো ভাবলাম আমাদের কাজ যেহেতু শেষ, তো আমরা একটু মধুর ক্যান্টিন ঘুরে আসব, ওখানে হালকা পাতলা কিছু নাস্তাও করব, মানে কফি খাবো আর কি, যেহেতু উইন্টার একটু ঠান্ডা ঠান্ডা লাগে সন্ধ্যার টাইমে, একটু কফি খেলে ভালোই লাগে। তো এটা ভাবতে ভাবতেই আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে মধুর ক্যান্টিনে বসে সবাই একসাথে একটু কফি খাওয়া যাবে। তো চলে যাব এখন মধুর ক্যান্টিনের দিকে। তো এই তো চলে আসলাম মধুর ক্যান্টিনে। মধুর ক্যান্টিনের নাম আমরা অনেক শুনেছি। তো এখন ভিতরে ঢুকলাম আর কি। ভিতরে ঢুকে দেখলাম অনেক বড় একটা প্লেস এই মধুর ক্যান্টিন। এখানে মানে ফাঁকাই ছিল, মনে হয় সবাই এখন যেহেতু কনসার্ট হচ্ছে ওখানেই যাবে। তো এখানে আমি ওদের যে মেনুটা ছিল ওটা একটু দেখতে যাচ্ছিলাম, দেখি ওদের এখানে কি কি পাওয়া যায়। তারপর মেনুর কাছে গেলাম, দেখলাম সব কিছুই আছে। কফি 25 টাকা, সিঙ্গাড়া, সমুচা, কিমা পরোটা, স্যান্ডউইচ, শর্মা, মানে মোটামুটি স্ন্যাক্স আইটেম সব কিছুই ছিল আর কি। তো তারপর আমরা একটু কফি টফি খেলাম, খেয়ে তারপর ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে তারপর চলে গেলাম হচ্ছে বেলি রোডে। বেলি রোডে গিয়েছি মেনলি আমাদের সবার ক্ষুধা লেগেছে, আমরা এখানে কাচ্চি খেতে এসেছি সুলতান ডাইনে। তো সবাই মিলে এখানে এখন কাচ্চি খাবো, কাচ্চি খেয়ে তারপর বাসার দিকে রওনা দিব। অলরেডি 10টার উপরে বাজে, প্রায় 11টার মতো বাজতে চললো। তো এই তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।